হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে ভ্যাকান্সি বের হওয়ার কথা ছিল সেটা কিন্তু আউট হয়ে গেছে অফিসিয়ালভাবে। তো এখানে কত ভ্যাকান্সি রয়েছে, কী হবে এক্সাম প্যাটার্ন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে কিন্তু একটা ঐতিহাসিক পরিবর্তন হয়েছে, তোমাদের পরীক্ষা কিন্তু একটিই হবে। তো কী সেই সিলেবাস রয়েছে সব কিছু জানাবো তোমাদেরকে, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই নোটিফিকেশনটি দেখার জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবে, পিআরবির। সেখানে আসার পর এখানে নিচে যাবে, নিচে যাওয়ার পর এখানে কিন্তু নোটিশগুলো দেখো স্ক্রল ডাউন হচ্ছে। তো এইখানে আসার পর তোমরা দেখতে হবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের দেখো এখানে নোটিশ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই যে নেক্সট যেখানে দেখতে পাচ্ছ 5/3/2024 5/3/2024 তিনটি নোটিফিকেশান দেওয়া হয়েছে। তার মধ্যে তোমরা এই যে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন এটা ডাউনলোড করবে এবং তার সাথে নোটিফিকেশানটা, সেখানে কিন্তু সমস্ত কিছু জানানো হয়েছে, কবে থেকে অ্যাপ্লাই হবে, কী ভ্যাকান্সি রয়েছে। তো সর্বপ্রথম আমরা নোটিশটি দেখে নিই। তো এখানে গেট রিসিভ ক্লিক করবে, গেট রিসিভ করার পর এটা ডাউনলোড করে নেবে। তো দেখো এখানে আমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমাদের সামনে ওপেন করলাম। তো এটি হচ্ছে দেখো, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং ফলোয়িং এলিজিবল ক্রাইটেরিয়া রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এখানে দেখো এলিজিবল ক্রাইটেরিয়া, এখানে এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে দেখো, 18 থেকে 30 বছর বয়সের মধ্যে 1/1/2000 হিসাবে 2024 হিসাবে তোমাদের বয়স হতে হবে। এখানে তোমরা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তারা কিন্তু 5 বছরের বয়সে ছাড় পাবে, এবং ওবিসি যারা রয়েছে তারা কিন্তু এখানে 3 বছরের বয়সে ছাড় পাচ্ছে। তো এরকমভাবে কিন্তু তোমাদের বয়সে ছাড়ও দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে তোমাদের যে এজ লিমিট সেটা কিন্তু 30 করা হয়েছে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়সে যাদের রয়েছে 1/1/2024 হিসেবে তারা কিন্তু সকলেই অ্যাপ্লাই করতে পারবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলা হয় যে দেখো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে দেখো এখানে আরও বলা হয় যে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট সাবমিট থ্রু অনলাইন। অনলাইনে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু সাবমিট করতে হবে। কত থেকে কত তারিখ পর্যন্ত? 7/3/2024 তোমাদের উইন্ডো ওপেন হয়ে যাবে, এবং এটি ক্লোজ হবে 5/4/2024 পর্যন্ত। তো তোমাদের 7 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ডেট রয়েছে, অর্থাৎ 7ই মার্চ থেকে তোমাদের শুরু হয়েছে অ্যাপ্লিকেশন। তো সকলে কিন্তু দ্রুত অ্যাপ্লাই করে নেবে। তো এখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইটে যে করতে পারো, এখানে ইমেল করতে পারো কোনো রকম প্রবলেম হলে। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যখন অ্যাপ্লাই হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, অবশ্যই 7 তারিখে অবশ্যই তোমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো চলো এবার আমরা ডিটেলসে জেনে নেবো কত ভ্যাকান্সি রয়েছে, কী সিলেবাস রয়েছে সমস্ত কিছু। তো তার জন্য আমরা নোটিশটি ডাউনলোড করব। তো দেখো আবার আমরা যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ফিরে আসলাম। এখানে দেখো ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন বলে একটা রয়েছে। তো এখানে গেট ডিটেলসে ক্লিক করবে। এই গেট ডিটেলসে ক্লিক করলেই তোমরা কিন্তু এইটা ডাউনলোড করতে পারবে। তো এইখানে দেখো ডাউনলোড করে নিয়েছি আমরা। তো এখানে কি বলা হয়েছে দেখো, ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এখানে দেখো ভ্যাকান্সি কত কত রয়েছে। তো সর্বপ্রথম তোমাদের টোটাল ভ্যাকান্সিটা একবার দেখিয়ে দিই। তো দেখো এখানে 10,255টি টোটাল ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে মেল ক্যান্ডিডেট রয়েছে 7,228টি এবং ফিমেল রয়েছে 3,027টি। তো এবার দেখে নাও আমাদের যে বিভিন্ন ভাগ রয়েছে সেই ভাগে কত কত ভ্যাকান্সি রয়েছে। তো সর্বপ্রথম দেখো আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে মেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1,224টি ভ্যাকান্সি, এবং ফিমেলদের রয়েছে 510টি। টোটাল ছেলে মেয়ে মিলিয়ে হচ্ছে 1,734টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এর সাথে দেখো আনরিজার্ভ যে সিভিক ভলেন্টিয়ার রয়েছে, এবার সিভিক পুলিশ রয়েছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে 576টি পদের জন্য, এবং মেয়েরা 240টি, টোটাল 816টি সিভিকদের ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। এর সাথে আরও দেখো আমাদের শিডিউল কাস্ট অর্থাৎ এসসিদের ভ্যাকান্সি রয়েছে 720টি মেল ক্যান্ডিডেট, এবং 300টি হচ্ছে মেয়েদের জন্য। টোটাল 1020টি ভ্যাকান্সি কিন্তু এসসিদের জন্য রয়েছে। এসসি সিভিকদের রয়েছে 216টি ভ্যাকান্সি, এবং মেয়েদের রয়েছে 90টি। টোটাল 306টি ভ্যাকান্সি কিন্তু সিভিকদের রয়েছে। শিডিউল ট্রাইব অর্থাৎ এসটিদের রয়েছে দেখো ভ্যাকান্সি 144টি মেল ক্যান্ডিডেট, 60টি হয়েছে ফিমেল ক্যান্ডিডেট। টোটাল 204টি ভ্যাকান্সি কিন্তু এসটিদের রয়েছে। এর সাথে দেখো ওবিসি এ 216টি ভ্যাকান্সি রয়েছে মেল ক্যান্ডিডেট, এবং ফিমেল রয়েছে 90টি। টোটাল 306টি ভ্যাকান্সি কিন্তু ওবিসি এদের রয়েছে।
এবং ওবিসি বি দেখো 216টা রয়েছে মেল ক্যান্ডিডেট এবং 90টি রয়েছে মেয়েদের, এবং টোটাল এখানে হয়েছে 306টি তোমাদের কিন্তু মেল ফিমেল মিলিয়ে রয়েছে ওবিসি বিদের। তো এরকমভাবে প্রত্যেকটা পার্টে কিন্তু ভাগ করা রয়েছে দেখো। তো এখানে টোটাল তোমাদের ভ্যাকান্সি আছে 10,255, যার মধ্যে 7,228টি হচ্ছে মেল ক্যান্ডিডেট এবং 3,027টি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট। তো এই ছিল তোমাদের ভ্যাকান্সির যে ভাগ সেটা। এরপর দেখে নেবো আমাদের যে এলিজিবল ক্রাইটেরিয়া, সেটা কিন্তু তোমাদের আগেই জানালাম। দেখো এখানে এজ হচ্ছে 18 থেকে 30 বছর 1/1/2024 হিসাবে, এর সাথে সাথে বয়সের যে ছাড় পাওয়া যায় সেটা কিন্তু পাওয়া যাবে। তো এরপর দেখো নিচে কি বলা হয়েছে, নিচে বলা হয়েছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট। মেজারমেন্ট যে টেস্ট হবে, তো পিএমটিতে যে টেস্ট হয় সেখানে কিন্তু তোমাদের যে মেল ক্যান্ডিডেট সেখানে কিন্তু 167 সেমি মিনিমাম হাইট হতে হবে, এবং গোর্খা গাড়োয়ালি রাজবংশী যারা রয়েছে তারা কিন্তু 160 সেমি হলেও অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম ওয়েট 57 কেজি, এটা কিন্তু মিনিমাম, ম্যাক্সিমাম কিন্তু নয়। মিনিমাম এজ একটা ওয়েট একটা থাকে, সেটা হচ্ছে 57 কেজি মেল ক্যান্ডিডেট হতে হবে যারা জেনারেল রয়েছে। আর যারা গোর্খা গাড়োয়ালি রাজবংশী এর সাথে এসটি রয়েছে তারা কিন্তু 53 বছর বয়স হলে এখানে যোগ্য, ঠিক আছে। 160 হাইট এবং 53 ওয়েট, এবং যারা নর্মাল ক্যান্ডিডেট যারা অল ক্যান্ডিডেট রয়েছে যারা, তাদের হাইট হচ্ছে 167, মিনিমাম হচ্ছে 57 কেজি ওয়েট। তো এই থাকতে হবে। তার সাথে সাথেই চেস্ট মিনিমাম 78 সেমি থাকতে হবে, এবং ফুল লাগিয়ে তারা কিন্তু 5 সেমি বাড়াতে হবে, অর্থাৎ 78 থেকে 83 করতে হবে। এবং এসটি এবং যারা গোর্খা গাড়োয়ালি রাজবংশী রয়েছে তাদের মিনিমাম 76, এবং ফুলিয়ে তা কিন্তু 81 সেমি করতে হবে। এর সাথে দেখো ফিমেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের যে মিনিমাম হাইট সেটা কিন্তু হচ্ছে 160, এবং মিনিমাম ওয়েট হচ্ছে 49 কেজি। এবং যারা গোর্খা গাড়োয়ালি রাজবংশী রয়েছে তাদের হাইট হচ্ছে 152, এবং মিনিমাম ওয়েট হচ্ছে 45 কেজি। তার সাথে এবার তোমরা জানো থার্ড জেন্ডার যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তাদের জন্য হাইট এটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 163 সেমি, এবং ওয়েট হচ্ছে 52 কেজি মিনিমাম। এবং গোর্খা রাজবংশী গাড়োয়ালি যারা রয়েছে তাদের হচ্ছে 155, এবং 48 হচ্ছে তাদের মিনিমাম ওয়েট। এরপর দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। তো পিইটিতে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের হচ্ছে 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডে, এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে 800 মিটার রান 4 মিনিট কভার করতে হবে, এবং থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে। এই হচ্ছে তোমাদের পিইটি। এবং তারপর সাথে দেখো এখানে যে এক্স সার্ভিসম্যান রয়েছে যাদের বয়স 35 বছরের ওপর হয়ে গেছে তারা কিন্তু, যারা মেল রয়েছে তারা 800 মিটার রান করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে, এবং ফিমেল যারা রয়েছে তাদের 800 মিটার রান করতে হবে 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। যাদের বয়স 35-এর ওপর হয়ে গেছে তারা কিন্তু তাদের জন্য এটা স্পেশাল করা হয়েছে, ঠিক আছে। এরপর দেখো মেথড অফ রিক্রুটমেন্ট। এবার রিক্রুটমেন্টে একটু হিউজ পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে তোমাদের যে প্রিলি এক্সাম ছিল সেই প্রিলি এক্সামটাকে হটিয়ে দেওয়া হয়েছে, এবং রিটেন এক্সাম হবে, একটাই পরীক্ষা হবে তোমাদের, সেটা হচ্ছে 85 নম্বর পরীক্ষা হবে, ওএমআর বেসড পরীক্ষা হবে, এমসিকিউ প্যাটার্ন হবে। মাধ্যমিক যে থাকে কোয়ালিটি, সেই মাধ্যমিকের কোয়ালিটি মেনটেন করা হবে। 1 ঘন্টা এখানে সময় থাকবে, 85টি অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেনের জন্য 1 মার্ক থাকবে, এবং এখানে 1/4 হিসাবে নেগেটিভ মার্ক রয়েছে, অর্থাৎ 4টি হলে 1 নম্বর কেটে নেওয়া হবে। এবং এখানে দেখো তোমাদের কোশ্চেন পেপার 2টি ল্যাঙ্গুয়েজে করা হবে, বেঙ্গলি এবং নেপালিতে। যার মধ্যে দেখো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের জন্য রয়েছে 25 মার্ক, ইংলিশের রয়েছে জন্য বেসিক ইংলিশ যেটা রয়েছে তার জন্য রয়েছে 10 মার্ক, এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেটা রয়েছে সেটা হচ্ছে 25 মার্ক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে। রিজনিংয়ের জন্য রয়েছে 25 মার্ক। তো তোমাদের এটা হিউজ কিন্তু পরিবর্তন হয়েছে। তো তোমাদের যে মেনের সিলেবাস ছিল সেই সিলেবাসটাই কিন্তু রাখা হয়েছে। দেখো খুবই সুন্দর একটা ভালো তোমাদের জন্য একটা খুশির খবর বলতে পারো। একটি পরীক্ষা হবে, তো জি জান লাগিয়ে দাও একটা পরীক্ষার জন্য, যে হোক করে কিন্তু এটা পাস করতে হবে। তো এটা পাস করলেই তোমরা কিন্তু চাকরি কনফার্ম ভেবে নাও। তো এরপর দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হচ্ছে তোমাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যে তোমাদের কোয়ারি আছে সেটা কিন্তু জানালাম যে কত হাইট লাগবে না লাগবে, তো সেটা কিন্তু হবে। তারপর হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তোমাদের যে রান সেটা হয় সেগুলো কিন্তু হবে, পিইটি হবে, প্রথম পিএমটি তারপর পিইটি। তো এরকমভাবে কিন্তু তোমাদের হবে, এবং তারপরে কিন্তু
তোমাদের যে 15 মার্কসের ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউ কিন্তু হবে। তো এই ইন্টারভিউ এবং যে তোমাদের যে ওই যে মেন পরীক্ষার যে মার্ক সেটা কিন্তু যোগ করে তোমাদের কিন্তু সিলেকশন হয়, ফাইনাল সিলেকশন যেটা হয় সেটা কিন্তু হবে। তো অতএব তোমাদের কিন্তু যে ওই যে মাঠের রান করা যে নম্বর সেগুলো কিন্তু যোগ হবে না, এটাও কিন্তু মাথায় রেখো, ঠিক আছে। তো তোমাদের এইরকম হওয়ার পর তারপরে ভেরিফিকেশান হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন যেটা হয় নামমাত্র সেগুলো হবে, তারপরে সে তোমাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে। তো তোমরা অতি দ্রুত কিন্তু অ্যাপ্লাই করে দাও, যারা অ্যাপ্লাই করার জন্য যোগ্য তারা অবশ্যই অ্যাপ্লাই করবে, সকলে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। এবার দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশান ফি রয়েছে সেটা কিন্তু রয়েছে দেখো শুধুমাত্র শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্টের জন্য নয়, এটা জেনারেল এবং আরও ওবিসি যারা রয়েছে সমস্ত ক্যাডেটের জন্য 150 টাকা অ্যাপ্লিকেশান ফি, 20 টাকা হয়েছে প্রসেসিং ফি, টোটাল 170 টাকা তোমাদের লাগবে। এবং যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব রয়েছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিটা লাগবে না, তাদের শুধুমাত্র 20 টাকা করে প্রসেসিং ফিটা লাগবে। তো তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে 20 টাকার মাধ্যমেই। তো এই ছিল তোমাদের যে বহু প্রতীক্ষিত ভ্যাকান্সি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি। তো ভ্যাকান্সি কিন্তু আসবে যাবে। তো চাকরি পেতে গেলে মূল মন্ত্র হচ্ছে পড়াশোনা। তো এখন থেকেই ভালোভাবে মন দিয়ে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে পড়াশোনা শুরু করে দাও, অবশ্যই সফল হবে। তো এই বলেই আজকে ভিডিওটি শেষ করছি। ভ্যাকান্সি আসবে, পরীক্ষার ডেট দেবে, তারপরে পড়াশোনা করব, সেইভাবে কিন্তু কখনোই চাকরি হবে না। তো এখন থেকেই তোমাদের ডেডিকেশন দিয়ে পড়াশোনা করতে হবে, স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু সফল হবে। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।